হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ব্যাক চ্যানেল। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আর এখন সকাল 11টা বাজে। সকালের নাস্তা শেষ করলাম। সকালের নাস্তা শেষ করে এখন চলে আসলাম ঘর গোছাতে। আর শীতে প্রচুর ঘরে ময়লা হয়। আর কিভাবে এত ময়লা হয় বুঝি না। প্রতিদিন রেগুলারলি গোছালেও তারপর প্রচুর ময়লা হয়ে যায়। আর আজকে আপনাদের সাথে আমার ঘর গোছানোর টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি কীভাবে একা হাতে এই সংসারটা গুছিয়ে রাখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা দয়া করে স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওর সাথে থাকেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর পুনরায় ভিডিওটি পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ফুল অনেক পছন্দ, এই জন্য আমার ফুলের ডেকোরেশনও ভালো লাগে। আর একটা কথা হচ্ছে, ফুল ডেকোরেশন করলে ফুলে বেশি ময়লা পড়ে, গ্রামের বাড়ি তো, এই জন্য প্রচণ্ড পরিমাণে ময়লা পড়ে। আর ওটা ঝাড়লেও যায় না, ওটাকে যতক্ষণ পর্যন্ত না ওয়াশ করা হয় ততক্ষণ পর্যন্ত ময়লা যায় না। তাই কি করব, প্রতিদিন তো আর ওয়াশ করা যায় না, মাঝে মাঝে হয়। আর একটা কথা হচ্ছে কি, আজকে সকালেই রান্না করে ফেলেছি, দুপুরের রান্না করতে হবে না, তাই রিল্যাক্সে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়ে গোসল করে বাচ্চাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিকালের নাস্তা বানাতে। আর এখন বিকাল 4টা বাজে। আর আজকের নাস্তার আইটেমে রয়েছে সুজির রসভারি পিঠা। আর এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি তেমন পিঠা বানাইতে জানি না, তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো হোক আর মন্দ হোক আপনারা কমেন্টে জানাবেন যে হয়েছে কিনা। প্রথমে আমি দুধটা তৈরি করে নিচ্ছিলাম, সুজির পিঠাটা ভিজাবো বিদায়। আর এই জন্য প্রথমে চিনিটাকে আমি একটু আঁশ উঠিয়ে নিচ্ছিলাম যাতে কালারটা একটু ভালো আসে, আর যাকে বলে ক্যারামেল, হালকা ক্যারামেল করে নিছি। আর তারপর পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর পিঠাগুলো ভাজার পর দুধটা গরম করে তার ভিতরে ঢেলে দিলাম। তারপরও যেন মনে হয় যে আমারটা হয়নি, কিন্তু কয়েক ঘন্টা ভিজানোর পরে পিঠাটা খুবই সফট হয়েছে, তাহলে মনে হয়েছে যে হয়েছে। তারপর বাচ্চাদের আমি সন্ধ্যার সময় নাস্তাটা দিচ্ছিলাম, আর তারা খুব টেস্টি করে খেয়ে নিল। ওরা বেশি মিষ্টি খেতে পছন্দ করে না, তারপরও ওরা বলছে খুব সুন্দর হয়েছে আম্মু। আর এখন আমি চলে আসলাম একটা প্রয়োজনীয় জিনিস শেয়ার করব। এই যে একটা সাবান দেখছেন, সাবানটার নাম হচ্ছে নির্ভালাইট প্লাস শপ স্কিন লাইটিং শপ। এই শপটা আমাকে ডাক্তার সাজেস্ট করেছে। আমি যে স্কিনের ডাক্তার দেখাইছিলাম মুখের জন্য, আর মুখে একনিতে ভরে গেছিলো, প্রচুর পরিমাণে ব্রণ এসেছিল, এই জন্য আমাকে একটা ক্রিম দিয়েছিল, ক্লিনডেক্স জেল, ওইটা আর সাথে এটা নির্ভালাইট সব। কারণ ক্লিনডেক্স জেল লাগিয়ে আমার মুখের ত্বক কালো হয়ে গেছিলো। ত্বক কালো হওয়ার যাওয়ার পর তারপরে আমি ডাক্তারের সাথে আবার কথা বলি যে মুখের ত্বক এরকম কালো হয়ে গেছে, তখন ডাক্তার আমাকে এই সাবানটা লিখে দিয়েছিল, নির্ভালাইট প্লাস শপ। আর এই সাবানটা আমি ইউজ করার ফলে আমার মুখের ত্বক আস্তে আস্তে ফিরে আসে এবং ব্রাইটনেস হতে থাকে।
লাইটিং করতে থাকে, মুখের ত্বকটা আবার সুন্দরভাবে ফ্রেশ হয়ে আসে। মুখটা এতই খারাপ হয়ে গেছিলো যে মানুষের সামনে যেতে লজ্জা পেতাম প্রচুর। আর এই সাবানটা আমি অনেক দিন পর্যন্ত ইউজ করেছি। এটাকে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছিলাম, 3টা ভাগ করে নিয়েছি, কারণ একটা মেডিসিন সাবান, এই জন্য একবারে ভিজালে তো এর গুণগত মান নষ্ট হয়ে যায়। এই জন্য আর কি 3টা ভাগ করে এক একটা ভাগ আমি ইউজ করেছি, আর অনেক দিন পর্যন্ত গেছিলো এই সাবানটা। আর এর সাথে আমি এটা আমাকে দিছিল যে দ্য রেমিডেস্ট বাই ডক্টর রাজেশ। এটা হচ্ছে একটা শ্রাম। এই শ্রামটা মুখের ত্বকের জন্য অনেক ভালো। এই শ্রামটা আমাকে সাজেস্ট করেছে ডাক্তার। আর যার মুখে একনি সমস্যা তারা এই শ্রামটা ইউজ করতে পারেন, খুবই ভালো শ্রাম এই শ্রামটা। আমি একটা ইউজ করেছি,